হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন 9টা বাজতে 10 মিনিট বাকি, বাবুন যাবে স্কুলে। আজকে কিন্তু ভোরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু টিপ টিপ করে পড়ছে। ওকে একটু আমি চা খেয়ে নিয়েছি, তারপর ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আমি যাব আজকে একটু বাবুনকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি টেলার। তারপর বাবুনকেও বিস্কুট দিয়েছি, খাবে। এই মাসটা দেখি কি রান্না করলে করতে পারি। এই যে তারপর বাবুনকে বের করাবো। কিন্তু আমি সেখানে রান্নাবান্না করতে করতে হঠাৎ দেখি বাবুন তো গায়ে জামা দিয়ে রেখেছে, কারণ আপনারা জানেনই যে ওর জ্বর হয়েছিল আর এমনিতে ঠান্ডাও লেগেছে, নাক বন্ধ হয়ে গেছে। তো হঠাৎ করে ওখানে পাশে গিয়ে বসতে দেখি মুখে গোটা ওই যেরকম হাম হয় না, পক্স হয়, ওই টাইপেরই গোটা মানে মুখে গায়ে বেরিয়ে গেছে। তো আমি হঠাৎ দেখি নাক লাল হয়ে গেছে, চোখগুলো ঠসঠসে করছে, পুরো ঠোঁটটাও লাল হয়ে গেছে, গাটাও পুরো মানে এতটা পরিমাণে সেই হামের মতো করে বেরিয়ে গেছে। আমি কিন্তু দেখে ভয় পেয়ে গেছি। তো ওর বাবাকে বললাম যে তুমি একটু দেখো, তারপর বললো যে দেখছি, দাঁড়াও। আর আমি আর ধৈর্য ধরতে পারিনি। তারপর ও বেরিয়ে গেছে বাজার, দেখালাম শুধু ওই কটাই মাছ আছে আর কিছু নেই। এর ভেতরে যে এত বাড়াবাড়ি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ওই জন্য একে আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছি। 10টা 10 দিকে কিন্তু ও স্কুল গাড়ি আসবে, পরীক্ষা আছে। এখানে ডাক্তারবাবু বলছেন যে হালকা কালকে রাত্রে হয়তো এমন কিছু খেয়েছে, ওই জন্য কিছু একটা বেরিয়েছে গায়ে। অল্প একটু ওষুধ লিখে দিয়েছেন, বলেছেন যে খাইয়ে আপাতত পরীক্ষাটা দিয়ে আনা করাতে। তো চলুন একে আগে তাড়াহুড়ো করে বাড়ি নিয়ে যাই, খাওয়াবো, স্নান করাবো, তার মধ্যে আবার স্কুলেও পাঠাবো। ডাক্তারবাবু বললো যে আপনারা কিন্তু অ্যালার্জি ডক্টর হয়েছে। সাথে থাকবেন। বাপরে, ছুটে ছুটে গেছি। ওষুধ নিয়ে এলে আজকে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা আছে, দেবে। বাড়ছে না, ওইগুলো হয়েছে। বলছে যে কালকে কিছু একটা খেয়েছে, ওই কারণেই অ্যালার্জিটা হয়েছে। পাউডার দুধ খেয়েছিল, হলেও হতে পারে। ডাক্তারবাবু বলেছেন, ওষুধ দিয়েছেন, খাওয়াবো। এখন যাই তাড়াতাড়ি করে, স্কুলে বের করাবো, 10টা বাজতে যায়। কেন ঠান্ডা লাগছে নাকি? জামা প্যান্ট পর, দেরি হচ্ছে, 10টা বেজে গেছে না। ঠাকুর নাম করেছিস? তো বাবুনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও তো পরীক্ষা আছে, 1.5 ঘন্টা পরীক্ষা, চলেও আসবে। আমি কিন্তু আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে সামনেই একটা প্যান্ডেল হচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল। ওই লাইট, ওই চন্দননগরের লাইটগুলো দেয় না, ওই লাইটগুলো। তো চলুন, আমি এখানে টেলারে পৌঁছে গেছি। তারপর এখানে শাড়িতে ফলস বসাচ্ছি, আর একটু টুকটাক কাজও আছে। তারপর ওখানে কাজ বাজ শেষ করে আমি বাড়িতে চলে এসেছিলাম। এটা ঘরে ফলস বসাচ্ছি। তারপর দিন সকালবেলা এটার ভিডিও, যে বাবুনের গায়ে কেমন বেরিয়েছে দেখুন। মানে যত ওষুধ খেয়েছে আরও বেশি বেড়ে গেছে। আমার আর মাথা ঠিক নেই এই জিনিসটা যে কি, কিছুতেই বুঝতে পারছি না। তো ওর বাবাকেও বলছি, ও বলছে যে 2-1 ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছে যে বাবুনের যে জ্বর হয়েছিল ওখানে তো অ্যান্টিবায়োটিক খেয়েছিল, ওই অ্যান্টিবায়োটিকগুলো অতিরিক্ত খাওয়ার জন্য মানে গায়ে ওই সব কি ফ্লু একটা বললেন, তো ওই ফ্লুগুলো বেরিয়েছে। ওটা 2-3 দিন থাকবে, তারপর থাকতে থাকতে গায়ে একা একাই মিলিয়ে যাবে। আর আমার হলো না, তর সইল না। তো আমি, ও বলছে যে চুল করছে হালকা হালকা। তো আমি চেম্বারে গিয়ে ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বললেন যে ওর তো ঠান্ডা লেগে যায়, তার কারণে ওকে তো একটা নিউমোনিয়ার ইঞ্জেকশান দিতে পারেন। ওইটাই চিন্তাভাবনা করেছি, একটা নিউমোনিয়ার মানে ইঞ্জেকশান দেওয়া করাবো, কারণ ওর সব সময় টনসিল, জিভে কিছু না কিছু বেরিয়েই থাকে, ঝাল একদম খেতে পারে না। আজকেও আছে পরীক্ষা, ওই জন্য ওকে রেডি করাবো। আর এখানে রান্নাঘরে রান্না করছি, ওকে এখানে এই যে রেডি করাচ্ছি। খেয়ে ঘুমিয়ে পড়েছে, বলছে আমি আর পারছি না, পেট আমার ভারী হয়ে গেছে। সত্যি বাচ্চাটা এই বছর পরীক্ষায় এত ভুগছে যে মানে পরীক্ষা এদিকে, অসুস্থ এদিকে, মানে বাচ্চারা সত্যি বেশি কষ্ট পেলেও ওরা কিন্তু সহ্য করার ক্ষমতাটা অনেকটাই বেশি। আর বাবুন চলে এসেছিলো, আমি আজকে টেলার যাইনি। এই যে আমি আজকে একটু বিকেলে বেরিয়েছি, বাবুন সামনের দিকে বেরিয়েছে। তো চলুন আজকে একটু পাড়া ঘুরে আসি। ওই সামনে খেলছে, ওখানে আওয়াজ আসছে। কত দূর চলে এসছে দেখুন। এমনিতে বৃষ্টি পড়েছে, ভেজা, পুরো অন্ধকার হয়ে এলো। এখন বেলা অনেকটাই ছোট হয়ে গেছে, খেলতে পেলেই হলো। অনেকদিন পর বেরিয়ে না এত ভালো লাগছে বিকেলবেলাটা, সত্যি
থাকি না না, আগে কত আড্ডা মেরেছি, টেলারে ভর্তি হওয়ার পর থেকে সময়ই পাই না আর। বৃষ্টি যা আবার হয়ে গেছে, যা মেঘ উঠেছিল, দাঁড়িয়ে গেলেই মশা, বাবরে বাবা, মশা ভর্তি পুরো। এই ছেলেটা কি করছে, খেলাধুলো জায়গায় শুধু হাঁটা চলা করছে, আমাকেও দাঁড় করে রেখেছে। ঘরে চলে গেলে অনেক কাজ আছে, পড়তে বসবে, ওনার কালকে পরীক্ষা আছে। এই যে সামনেরটা দেখতে পাচ্ছেন, ওটা একটা ছোট্ট হোটেল হয়েছে এখানে। এই দিদিটার, এই যে বাড়িটা ডান দিকে, ওই দিদিটার ঘরে, রাস্তার পাশে ঘর তো ভালো হয়েছে বেশ, দেখেছেন চলে যাচ্ছে রাস্তার দিকে। পুকুরের জলটা কেমন কালো হয়ে গেছে দেখুন। এদিকে আমাদের ড্রেন আছে ঠিকই, কিন্তু ড্রেন থেকে যে জলটা বেরিয়ে শুধু সব পুকুরেই যায়। খুব বেশি বৃষ্টি হলেই রাস্তার উপরে উঠে আসে। দেখুন কেমন মানে একদম ঝিম কালো। বৈশাখ জ্যৈষ্ঠের দিকে কেমন সাদা সাদা থাকে সুন্দর, দেখুন ঝিম কালো জল হয়ে গেছে। মাছ যে কোথায় আছে, মনে হয় ওই পাশ দিয়ে সব পালিয়ে গেছে। অনেকে অনেক মাছ ধরে। চলে গেল বাবুন, দেখলেন হাঁটতে হাঁটতে, ওর একটা ছোট্ট বন্ধু পেয়েছে, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ও তা চলে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ভাবলাম ঘুরে আসবে। চলুন আমিও যাই, বাড়ি যাই। জঙ্গল জঙ্গল, দুপাশে জঙ্গল, এই পুকুর পাড়টা এত জঙ্গল, উফ, শুধু এই বৃষ্টির দিনেই বা বেড়ে যায়। আবার বাবুন আসছে, এই দেখুন কি হলো, দেখেছেন বাস জঙ্গল, সাইডে জঙ্গল কেমন। ওই জন্য এই বৃষ্টির দিনে বেরোতে আমার খুব ভয় লাগে। এই দেখুন এই পুকুরটাও কীরকম ডুবে গেছে, দেখেছেন সব মাছ ওপাশে বেরিয়ে গেছে। রাত্রে ভালোই মাছ ধরে অনেকে। এই দেখুন জল একদম ঢালাই যে করা আছে তার উপরে উঠে এসছে। জঙ্গলটা দেখেছেন, জঙ্গল হলো তো কি হয়েছে, যত গরম হোক না কেন, এই গলিটা মানে আমাদের এই রাস্তাটাতে ঢুকে গেলে না বেশ ঠান্ডা। দুজনেই দেখুন ঘুরঘুর ঘুরঘুর। কালকে এমএসসি পরীক্ষা আছে বাবুনের। পরীক্ষাটা শেষ হলে বাবার বাড়ি গেলে বাঁচি। 3 মাস 4 মাস হয়ে গেল যায়নি। বলুন তো আর ভালো লাগে? এক জায়গায় বসে বসে মাথা খারাপ হয়ে যায় না, একদম ভালো লাগছে না। ওই যে ওই ঘরটায় ওদের যে লোকের ঘর উঠছিল না, ওরা চলে এসছে। ওরা কিন্তু ওর মেয়েরা গান গাইছে, কি সুন্দর আওয়াজ আসছে হারমোনিয়াম বাজিয়ে, খুব সুন্দর গানের গলা। কোথায়? ঘরে চল, ঘরে চল, চলো আসো। কোন কুকুর তেড়ে আসে? সে তেড়ে আসবে না, কিচ্ছু করবে না। আরে ওরা ভাবে খাবার দিতে আসে, ওই কারণেই ছুটে আসে। ওই যে ওরা 3 জন এইখানে এই পাড়ারই শুয়ে থাকে। ওই পাশ দিয়ে বেরোয়, এদের ওই সাইড দিয়ে বেরোয়, কিছু করবে না। তুই দাঁড়া, কিছু করবে না। এদের ওরা এই পাড়াতে চেনে, ভাবছে কিছু খাবার দেবে, ওই জন্য। কিছু নেই, যা। চলো বাড়ি যাই। তো চলুন, বাবুনেরও ঘোরা হলো, আমিও একটু ঘুরে এলাম। সামনের বাড়িতে না একটা ওনার মানে 2 মেয়ে, 2 মেয়ের মধ্যে একজন মেয়ে গান করছে, খুব সুন্দর গানের গলা। তো চলুন আমি বাড়ি যাই, আমার আস্তে আস্তে অনেক কাজও আছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।